বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসেন বলছি। আজ আমরা আপনাদের সামনে ফিস্টুলা বা ভগন্দর নিয়ে আলোচনা করব। ফিস্টুলা ইংরেজি নাম, বাংলা নাম হলো ভগন্দর। আমরা যেটা বলি ভগন্দর হলো এমন একটা রোগ যেটা মলদ্বারে হয়, এবং ভগন্দরের লক্ষণ কি, কিভাবে আমরা বুঝবো এটা ফিস্টুলা হয়েছে। মলদ্বারের রেকটামের দুই পাশের কোনো এক জায়গায় যদি কোনো ফোড়া বা আঁচিল জাতীয় বা কোনো গ্রোথ হয় এবং তার থেকে যদি ময়লা নিঃসরণ হয়, সিক্রেশন হয়, তাহলে আমরা বুঝবো এটা এটা ফিস্টুলা। এবং প্রাথমিক অবস্থায় অনেকের কিন্তু মলদ্বারে অ্যাবসেস হয়, অর্থাৎ ফোড়া হয়। ওই ফোড়াটা যদি ভালো হয়ে যায় একটা সময়ের পরে তো ভালো, আবার দেখা যায় অনেক সময় ভালো হয়ে আবার ফোড়া তৈরি হয়, তখন এটা বুঝতে হবে যে দিস ইজ ফিস্টুলা। তো সুতরাং এই ফিস্টুলা হলেই আমাদের কি করতে হবে এবং কি কি লক্ষণ হলে আমরা বুঝবো আমার ফিস্টুলা হয়েছে। লক্ষণগুলো ওইটাই। প্রথম লক্ষণ হলো মলদ্বারে ব্যথা থাকবে, কোনো এক পাশে কোনো গ্রোথ ফোড়ার মতো অ্যাবসেসের মতো হবে, সেটার মুখ থাকবে এবং মুখটা পাকা না পর্যন্ত ব্যথা থাকবে না। যখন পাকার সময় হবে, পাকবে, তখন এটার মধ্যে টন শিরশির ব্যথা করবে এবং একসময় মুখটা ফেটে যাবে, ফোড়ার মুখটা ফেটে যাবে, ময়লা বের হবে, তখন কিছুটা আরাম হবে। এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। কারো এই ফিস্টুলা একবার হলে বছরের পর বছর চলতে থাকে এবং এটা অনেক ক্ষেত্রে অনেকের জেনেটিকও হয়। যেমন বাপমার ছিল ফিস্টুলা, বাপমার পায়ে ছিল, বাচ্চাদেরও হয়েছে, সেটাও হতে পারে, আবার নাও হতে পারে। তবে সেই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের সিমটম দেখি, মলদ্বারে কোনো ফোড়া জাতীয় জিনিস যেটা থেকে রেগুলার সিক্রেশন হয়, ব্যথা করে, একটা সার্টেন টাইম পর এটা পাকে, গলে, কষ্ট দেয়, তখন আমরা এটাকে বুঝবো যে দিস ইজ ফিস্টুলা। তো ফিস্টুলার চিকিৎসা কি? ফিস্টুলার চিকিৎসা হলো, প্রাথমিক ঘরোয়া চিকিৎসা হলো গরম পানিতে বসে থাকা। প্রতিদিন যদি 10 মিনিট আপনি গরম পানিতে একটু ভায়োডিন দিয়ে অথবা লবণ দিয়ে বসে থাকেন, তাহলে এটার যে ভিতরের সিক্রেশন, ময়লাটা দূর হবে কিছুটা, এবং টনটন ভাব, ব্যথা, শিনশিন ব্যথা, এটা কমে যাবে। হ্যাঁ, এবং সাথে সাথে আপনি চিকিৎসা কিন্তু নিতে হবে। এবং ফিস্টুলার যে খাদ্যাভ্যাসগুলি আমাদের হিসাব করে খেতে হবে ফিস্টুলা হলে, যেমন কোনো টক্সিন জাতীয় খাবার, যেমন টোবাকো আইটেম, তারপরে আপনার যেগুলিতে আপনার ইনফেকশন বাড়ে, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর দুধ, তারপরে বোয়াল মাছ, পুঁটি মাছ, পুঁই শাক, এইসব খাবারগুলো আমাদের তখন ফিস্টুলা রোগীদের বাদ দেওয়া উচিত, ব্যবহার করা উচিত। 3 নম্বর হলো, ফিস্টুলা রোগীরা ইচ এন্ড এভরি কেস পেশেন্ট, ফিস্টুলাদের কিন্তু সার্জারি করতে হয় অ্যালোপ্যাথিতে। কিন্তু ফর ইউর ইনফরমেশন, আমাদের ওষুধে 100% ফিস্টুলা ভালো হয় এবং লট অফ কেসেস, যেমন বহু রোগীর 2-3 বার সার্জারি করে ফিস্টুলাকে সার্জারি করে তারপর আবার যখন হয়, এবং সার্জারি করলে 6 মাস, কেউ 9 মাস, কেউ 1 বছর ভালো থাকে, আবার হয়, তখন আবার সার্জারি করে, এবং এই অবস্থায় যদি আসে আমাদের ওষুধে ইনশাল্লাহ ভালো হয়ে যাচ্ছে। কাজেই ফিস্টুলা হলে অন্য কোনো অল্টারনেট চিন্তা না করে মনে করবেন এটা সার্জারি কেস অ্যালোপ্যাথিতে, এবং এটা ভালো হওয়ার মতো না। আমাদের হোমিওতে ভালো চিকিৎসা আছে, ওষুধ নিলে পার্মানেন্টলি আপনি ভালো হয়ে যাবেন এবং বারবার ফিস্টুলা আসবে না। তবে এটা একটা পিছলা রোগ, অনেক দিন ওষুধ খেতে হয়, কারো 3 মাস, 6 মাস, 1 বছর ওষুধ খেতে হয়। একটু ধৈর্য ধরে ওষুধ খেলে আপনি বেঁচে যাবেন। আদারওয়াইজ কিন্তু সার্জারি করার পরও যখন বারবার সার্জারি করতে হবে, তখন দেখবেন আরও বিপজ্জনক। সুতরাং ওষুধ খেয়ে এটাকে ভালো হওয়ার মতো চিকিৎসা আসেন, ওষুধ খান, ভালো হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।